আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠেছে। নিহত রায়হান আহমেদের পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। নিহত রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডক্টর আব্দুল গফফারের চেম্বারে সে চাকুরি করত। রায়হান আহমেদের মা সালমা বেগম ও চাচা হাবিবুল্লাহ অভিযোগ করেন, কর্মস্থল চিকিৎসকের চেম্বার থেকে ফিরতে দেরি দেখে শনিবার রাত 10টায় রায়হানের মোবাইলে ফোন দেন মা ও স্ত্রী, কিন্তু ফোন বন্ধ পান। ভোর 4:23 দিকে মায়ের মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে 10,000 টাকা ঘুষ চাচ্ছে। টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দিবে। আপনারা গিয়া দেখো আমার বাচ্চার প্লাস্টিক টানি টানি খুলছে, কুর্সি খাটা দিচ্ছে আর ওলা বাঁধছে। আমার বা মরছে 7টা, তাড়াতাড়ি 8টা সিজি করে কয় আমার ঘর বলে এই সিজি দিচ্ছে রিপোর্ট স্টপ করছে। এইটা দুনিয়ার বিচার। ফোন পেয়ে রায়হানের মা চাচা হাবিবুল্লাহকে 5,000 টাকা দিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঠান। রায়হানের চাচা হাবিবুল্লাহ রোববার ফজরের সময় টাকা নিয়ে ভাতিজা রায়হানকে ছাড়িয়ে আনতে বন্দরবাজার ফাঁড়িতে যান। এ সময় সাদা পোশাকে ফাঁড়িতে থাকা এক পুলিশ সদস্য বলেন, আপনার 10,000 টাকা নিয়ে আসার কথা, আপনি 5,000 টাকা নিয়ে আসতেন কেন? চলে যান। রায়হান এখন ঘুমাচ্ছে এবং যে পুলিশ কর্মকর্তা তাকে ধরে নিয়ে এসেছেন তিনিও ফাঁড়িতে নেই। আপনি 10,000 টাকা নিয়ে সকাল 9টার দিকে আসেন, আসলেই তাকে নিয়ে যেতে পারবেন। তাকে আমরা কোর্টে চালান করব না। এর কথা শুনে রায়হানের চাচা বাসায় চলে যান এবং পরে সকাল 9টার দিকে টাকা নিয়ে ফের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যান। এ সময় পুলিশ সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়ায় সকাল 7টার দিকে রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবরে হাবিবুল্লাহ উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন রায়হানের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিকেল 3টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তার শরীর খারাপ হয়ে গেছিল, আমরা উসমানীতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে যান গিয়া। উসমানীতে এখানে জিকাইলাম, তারা কয় যে রায়হানের লাশ তো আমরা হিমাগারও রাখা, আপনি হনো যাই। আমি সন্ধ্যার পরে আমি চাইলাম তার দাফনটা শেষ করিয়া আমি শান্তি হইয়া গিয়া আমি একটার প্রস্তুতি যাইনি, মামলা করবো আমি। পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন গতকাল রোববার বিকেল 4:30টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় 8 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে রোববার ভোরে রায়হানের মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ছিনতাইকালে নগরের কাষ্ঠঘর এলাকায় গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলার পর তদন্তে নেমেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক সৌমেন মৈত্র জানান, এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপরিচালক জ্যোতির্ময় সরকার জানান, রায়হানের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ইনফরমেশনটা দিলেন বা এটা আমরাও জানি, রায়হান আহমেদ নামে একজন চিকিৎসাধীন থাকা অবস্থা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থা মারা গেছেন। তো তার মৃত্যুর কারণ হিসেবে কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। আমাদের মাননীয় ডিসি নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারবো তার মৃত্যুর কারণ।